সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, আপনাদেরই ভাই বন্ধু। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার শেষ প্রান্তে, অর্থাৎ ঢেনের ঘাট বীজ সংলগ্ন। এখানে আসলে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এখানের যে ভিউ, যে প্রাকৃতিক বৈচিত্র্যময় পরিবেশ, এই গরমে প্রচুর তাপদাহের মাঝেও এই বৃক্ষরাজিরা আপনাকে আমাকে দিচ্ছে প্রশান্তির জন্য একটু ছায়া। তাই আমি আপনাদেরকে সেই বৃক্ষরাজিদের সৌন্দর্য, তারা কেবল শুধু মানুষের জন্যই এই সৌন্দর্যটা তারা ফুটিয়ে তোলে, তাদের জন্যই না। তাই অবশ্যই এই বৃক্ষদেরকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদের এই সোনার বাংলাকে আরো সুন্দর করে তুলতে হবে। তাহলেই এই সম্প্রীতির সৌহার্দ্যপূর্ণ এই বাংলাদেশে অবশ্যই আরো সোনার বাংলায় রূপান্তরিত হবে। তাই এই বছর, এই এখন কিন্তু সিজন, যে আসলে বৃক্ষ রোপণের জন্য আমরা আশা করি প্রতিটি, এই দেশের প্রতিটি নাগরিককে আমি বলবো যে আসুন সবাই অন্তত পক্ষে একটি হলেও গাছ রোপণ করি এবং এই প্রাকৃতিক সৌন্দর্যের এর ভারসাম্যকে আরো ফুটিয়ে তুলি এই পৃথিবীর বুকে। তাহলেই অবশ্যই আমাদের এই সৌন্দর্য কোনোদিন ভুলন্টিত হবে না। তাই আমি আপনাদেরকে নিয়ে আসছি যে এখানের আসলে ভিউটা দেখার জন্য এবং এখানের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। তাই আমরা অবশ্যই এই বৃক্ষরাজিদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এটা কখনো বিনষ্ট করা যাবে না, যাতে করে আমাদের এই শান্তির জায়গা এবং শান্তির নির্জনে কখনো না হারিয়ে যায়। তাই আসলে অনেক সময় দেখা গেছে যে আসলে অনেক সৌন্দর্য এবং অনেক প্রাকৃতিক এই সৌন্দর্য আমাদের মানুষ দ্বারাই কিন্তু ক্ষতিগ্রস্ত, বিনষ্ট হচ্ছে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত যে নিজের এর দিক থেকে অবশ্যই বিবেচনা করে প্রত্যেকটা মানুষকে যাতে অন্ততপক্ষে এই সিজনে আমরা একটি করে হলো গাছের চারা রোপণ করব, সেই প্রত্যাশায় এবং এই প্রাকৃতিক সৌন্দর্যকে বাঁচিয়ে রাখার জন্য সবার কাছে আমি উদারত আহ্বান করছি এবং পাশাপাশি সবাইকে আহ্বান করব আসলে এই গরমের মধ্যে এই শান্তির নীড়ে এসে অন্ততপক্ষে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য একটা মনোরম পরিবেশ কিন্তু এই মুহূর্তে এই জেলের ঘাট মটকলা ব্রিজ সংলগ্নে আসলে অবশ্যই আপনারা উপভোগ করতে পারবেন। তাই সবাইকে অবশ্যই একটি করে গাছ রোপণ করুন, গাছ লাগান, পরিবেশ বাঁচান, সেই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।